আলহামদুলিল্লাহ, সকল তারিফ প্রশংসা সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার, যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমাকে আপনাকে রহমতের হাত ছেড়ে দিয়ে দুনিয়ার সমস্ত কাজ কর্ম থেকে আলাদা করে সুস্থ রেখে মহান মুনিবের কুদরত পায়ে সিজদা করবার উদ্দেশ্যে বিশাল আসমান বিস্তৃত জমিনের উপর আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় জায়গা আল্লাহর মসজিদে নামাজের পর মুহূর্তে কিছু দিনের আলোচনা মজলিসে আমাকে আপনাকে কিছু সময় অতিবাহিত করার তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লাকুল সালামাত ওয়া বশির হক সাইয়্যিদুল কাওনাইন সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুযলিমিন খাতামুন নাবিয়্যিন তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আমি আপনাদের সামনে খুতবার মধ্যে সূরা আলে ইমরান থেকে কালিমা পাঠ করেছি এবং রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস ভান্ডার থেকে ছোট্ট একটা হাদিস পাঠ করেছি। মহান তাবারক ওয়া তাআলা তৌফিক দান করলে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আলোচনা করব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসলে আল্লাহ তাআলা বড় কৃপা, বড় অনুগ্রহ যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন। নাম কি অস্তে মুসলমান তো অনেক আছে, শুধু মুসলমান বানিয়েই আল্লাহ আমাদের ছেড়ে দেননি। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত গুজার করার নামাজি বানিয়েছেন। পৃথিবীর শুরু থেকে আল্লাহ তাআলা বিভিন্ন সম্প্রদায় দুনিয়াতে পাঠিয়েছিলেন। বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন শরীয়ত আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া হয়েছিল। তবে মুহাম্মদ উম্মত আমাদেরকে আল্লাহ তাআলা হায়াত অল্প, জীবন অল্প, কিন্তু ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত উম্মতের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। যা হোক, বর্তমান যে অবস্থা চলছে, যে মৌসুমটা চলছে, এটা হলো হজের মৌসুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন হজের মাস তিনটা, শাওয়াল, জিলকদ, জিলহজ। আমাদের থেকে শাওয়াল বিদায় নিয়ে শেষ হয়ে গিয়েছে, চলে গিয়েছে। জিলকদ মাস শুরু হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন। ইসলামের স্তম্ভ হলো পাঁচটা। ইসলাম পাঁচটা বেনা স্তম্ভ নির্ভর করছে। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথমত হলো আল্লাহকে সাক্ষ্য দেওয়া, আল্লাহকে মেনে নেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে নেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল, আল্লাহর বান্দা হিসেবে মনে প্রাণে বিশ্বাস করা। এক কথায় ঈমান। ইসলামের ভিত্তি হলো পাঁচটা, তার মধ্যে সর্বপ্রথম হলো ঈমান। ঈমানের পর যেটা ওয়া ইকামিস সালাহ, নামাজ। ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদত, সেটা হলো কি? নামাজ। মানুষ যখন বালেগ হবে তারপর থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত নামাজ সকলকে ফরজ করা হয়েছে। আমরা যে ইবাদত বন্দেগীগুলো করি স্বাভাবিকভাবে প্রথমত দুই ভাগে বিভক্ত। একটা হলো ঈমান অর্থাৎ আত্মিক ইবাদত অথবা শারীরিক ইবাদত। ইবাদত প্রথমত দুই ভাগে বিভক্ত। আত্মিক ইবাদতটা হলো ঈমান, বিশ্বাস, অন্তরের বিশ্বাস। এটা অন্তরের সাথে সম্পর্কিত। আরেকটা হলো শারীরিক ইবাদত, যেটা হলো অন্তরের সাথে না, মানুষের বাহ্যিক শরীরের সাথে সম্পৃক্ত। এইভাবে দ্বিতীয় পর্যায়ে ইবাদতটাকে, শারীরিক ইবাদতটাকে
একটা আকাইদ, ঈমান আর হলো ইবাদত, এই দুটো তিন ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হলো শারীরিক ইবাদত, যে ইবাদতটা করতে গেলে অর্থের প্রয়োজন হয় না, টাকার প্রয়োজন হয় না। যেরকম নামাজ, এই নামাজটা শারীরিক ইবাদত। এই নামাজ পড়তে টাকার প্রয়োজন হয় না, অর্থের প্রয়োজন হয় না। রোজা শারীরিক ইবাদত, এই রোজার মধ্যে অর্থের প্রয়োজন হয় না, সম্পদের প্রয়োজন হয় না, টাকার প্রয়োজন হয় না। তেমনি আরেক ইবাদত হলো মাল ইবাদত, যেটার মধ্যে শরীরের কোন দখল নেই, সেটা হলো যাকাত, অর্থনৈতিক ইবাদত, দান সদকা। একটা শারীরিক ইবাদত নামাজ, রোজা, আর অর্থনৈতিক ইবাদত সেটা হলো যাকাত, দান সদকা। আরেকটি হলো শারীরিক এবং অর্থনৈতিক দুটোটা সমন্বয় ইবাদত, সেটা হলো হজ। হজ করতে শরীরও লাগবে, অর্থও লাগবে। এই দৃষ্টিকোণ থেকে যে দুটোটা সমন্বয়, শরীরের সমন্বয় এবং টাকার সমন্বয় যে ইবাদত, সেটা হলো কি? হজ। আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন। নিশ্চয় প্রথম ঘর, নিশ্চয় প্রাচীনতম ঘর, নিশ্চয় প্রথমতম ঘর হলো যেটা মানুষের জন্য মক্কা নগরী, তথা মক্কা নগরীতে প্রতিষ্ঠা করা হয়েছে, তৈরি করা হয়েছে। এই ঘরটা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন, অনেক বরকতপূর্ণ এবং গোটা বিশ্বের হিদায়াতের জন্য এই ঘরটাকে নির্মাণ করা হয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাস থেকে জানা যায়, আল্লাহ তাআলা এই পৃথিবীর মাটিতে সর্বপ্রথম যে ঘরটা তৈরি করেছেন সেটা হলো বাইতুল্লাহ, কাবা ঘর। বাইতুল্লাহর আগে পৃথিবীর ভূপৃষ্ঠে এমন কোন ঘর তৈরি করা হয়েছিল না। আল্লাহ তাআলা জান্নাত থেকে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এবং আমাদের আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালামকে যখন পৃথিবীতে নামিয়ে দিলেন, কথিত আছে যে আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কায় নামিয়ে দিলেন, আর আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালামকে জিদ্দায় নামিয়ে দিলেন। একটা শ্রীলঙ্কা, একটা জিদ্দা, দুজন কান্না করতে 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 সফর করতে করতে এই আরাফার ময়দানে তারা একত্রিত হলো। যে আরাফা মানে পরিচিতি লাভ করা, পরিচয় লাভ করা, আরাফা। এই আরাফার ময়দানে এসে তারা একত্রিত হলেন। আল্লাহ তাআলা বললেন যে তোমরা দুজন এই বাইতুল্লাহকে তওয়াফ করো। অর্থাৎ পৃথিবীর শুরুতেই এই ঘরটাকে প্রদক্ষিণ করা, তওয়াফ করার নির্দেশ আল্লাহ তাআলা প্রথম যে মানুষ তাদেরকে দিয়ে দান করলেন। এই ঘরের মধ্যে অনেক বরকত রয়েছে। বরকত বাহ্যিক বরকত হতে পারে এবং অভ্যন্তরীণ বরকত হতে পারে। বাহ্যিক বরকতটা হলো যে লক্ষ লক্ষ মানুষ হজ করতে যায়, কিন্তু আজও জানা যায়নি যে সেখানে খাদ্য সংকট হয়েছে। লক্ষ লক্ষ দুম্বা ভেড়া জবাই করা হয়, তারপরেও সেখানে দুম্বা সংকট শোনা যায় না। আর এগুলো যে বাইরে আমদানি করা হয় অনেক, তাও না। আল্লাহ তাআলা এই মাটিতে এরকম বরকত দান করেছেন যে মানুষ, পৃথিবীর মানুষ, শুধু মক্কার মানুষে না, পৃথিবীর মানুষ যতই সেখানে হজ করতে আসবে, আসার পরে তারা এখান থেকে সমস্ত ব্যবস্থাপনা পাবে, কোনো জিনিস হবে না। এই ঘরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন, অর্থাৎ যেমন আমরা যেটাকে মাকাম ইব্রাহিম বলা হয়, ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘর নির্মাণের জন্য যখন ইসমাইল সালামকে নিয়ে কাজ শুরু করলেন, তখন তার পায়ের যে পাথরটা ছিল এটা লিফটের কাজ করতো। যদি উঁচু হওয়ার প্রয়োজন হতো উঁচু হয়ে যেত, নিচু হওয়ার প্রয়োজন নিচু হয়ে যেত। আল্লাহ তাআলা এই বাইতুল্লাহর মধ্যে মাকাম ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন রেখে দিয়েছেন, সেটা এখনো রয়েছে।